স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ দণ্ডাদেশের বিরুদ্ধে আজহারুলের করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করে আজ এই রায় দেয়। এতে আজহারুলকে মৃত্যুদণ্ড দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে আগের আপিল বিভাগের রায় বাতিল ঘোষণা করা হয়। অন্য কোনো মামলা না থাকলে আজহারুলকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন আজহারুলের আইনজীবী। রায়ের প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30শে ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে করা আপিলেও তার মৃত্যুদণ্ড বহাল ছিল। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। ট্রুথ প্রিভেইলড অ্যান্ড ফলসহুড ডিফিটেড। জামাতের এবং বিএনপির 6 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 5 জন জেলেই মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের শামিল। আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আজকে 11:30টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সাংবাদিক সম্মেলন হবে। সেখানে আমাদের মোহতারাম আমির জামাত প্রেস কনফারেন্স অ্যাড্রেস করবেন। আমি সেই জন্য আর এখানে কথা বলতে চাই না। আমি কোর্টকে ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীদের প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটি সুস্পষ্ট সুন্দর রেজাল্ট আজকে বেরিয়ে আসছে। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট মোতায়েন রয়েছে। বাইরে অবস্থান নিয়েছে বিজিবি। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সচিবালয় ও সংলগ্ন এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে। তারপরও কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিকে জুলাই মঞ্চ নামের একটি প্ল্যাটফর্ম সচিবালয়ের বাইরে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো আইন বাতিলের জন্য যে আন্দোলন করছে, আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি। এই আইনে যে কেউ সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে, বিনা শোকজে চাকরিচ্যুত করতে পারবে। এটা তো হইতে পারে না। এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না। কোরবানির ঈদ সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আলোচনায় টাইগার ও বাংলার বস। এগুলোর ওজন 1000 কেজির উপরে। একই খামারে আছে রাজা বাহাদুর নামের মহিষ, ওজন প্রায় 1200 কেজি। বিশাল দেহি এই গরু দুটির নাম টাইগার, বাংলার বস। এদের ওজন 1000 কেজির উপরে। এই
খামারে আছে রাজা বাহাদুরও। জাফরাবাদী জাতের বিশাল আকৃতির এই মহিষটির লাইভ ওয়েট প্রায় 1200 কেজি। খামারে জানান 2 বছর আগে নরসিংদী, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে উন্নত জাতের বড় আকৃতির পশু সংগ্রহ করে লালন পালন করেন তিনি। আমার পাশে রয়েছে বাংলার বস, যার ওজন হয়েছে 1020 কেজি, দাঁত হয়েছে 6 দাঁত নতুন। পাশের রয়েছে আনিবালা ছিল 2 দাঁত, বয়স ছিল 3 বছর প্রায়, এখন বয়স হয়েছে প্রায় 5 বছর, দাঁত হয়েছে 6 দাঁত নতুন। কি কি খাওয়ান? আর খানার দান হয়েছে সকালবেলা হয়েছে চাইলেস অল্প দিলা, তারপরে কাঁচা ঘাস, তারপরে দানাদার খাদ্য। দানাদার হয়েছে 2 বেলা, ফের হয়েছে 1 বেলা, গোসল হয়েছে 3 বেলা। কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করা 3 বছর বয়সী পশুগুলোর বর্তমান বয়স 5 বছর। পশুগুলো লালন পালনে গড়ে প্রতিদিন 500 থেকে 1000 টাকা খরচ হয়। রাজা বাহাদুর, যার জাত হয়েছে জাফরাবাদী, এটার খানা তো চাইলেছে আর দানাদার খাদ্য, ফের আছে, কাঁচা ঘাস আছে জমিতে, ভুট্টাও আমি নিজে চাষ করছি জমিতে। এটার দাম তো চাই 10,50,000 টাকা। এদের যত্নে নিয়োজিত রয়েছে দক্ষ কর্মচারী। প্রাণীগুলো বর্তমানে পরিবারের সদস্যদের মতোই আপন হয়ে গেছে। মোহাম্মদ আলী জানান, পশুগুলো এবার হাটে বিক্রি হয়ে গেলে শূন্যতা অনুভব করবে বাড়ির সদস্যরা। দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটা জানিয়েছিলাম, সরকারি চাকরি অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান, তিনি যোগ দিচ্ছেন সবশেষ খবর নিয়ে রয়েছি। এবং যেমনটা সকালবেলা জানাচ্ছিলাম, প্রচন্ড রোদ বা তীব্র তাপদাহ উপেক্ষা করে আসলে সচিবালয়ের ভেতরে কর্মকর্তা কর্মচারীরা তাদের যে কর্মসূচি সেটি পালন করছেন। তবে আজ কিন্তু গণমাধ্যম সহ অন্য কাউকে এই সচিবালয়ের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়নি। গতকাল প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা এই সচিবালয় এলাকায় জারি করেছে ডিএমপি, এবং তারই প্রেক্ষিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সচিবালয় জুড়ে। এবং দেখা যাচ্ছে যে সকালের পর থেকে প্রত্যেকটা গাড়ি তল্লাশি করে আসলে সেখানে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এবং যারা সচিবালয়ের ভেতরে এই আন্দোলন কর্মসূচি গত কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছিলেন, তারা আসলে নিজেরাই কিছু ভিডিও ফুটেজ আমাদেরকে পাঠিয়েছেন যে তারা ভেতরে এখন পর্যন্ত সেই কর্মসূচিগুলো পালন করে যাচ্ছেন, এটি বলা যায়। আর আপনাকে জানাতে চাই যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 25 বাতিলের দাবিতে তাদের যে আন্দোলন, তারা বলছেন যে সরকার এক ধরনের দমন পীড়নের জন্য এই আইন করেছে। গতকাল তাদের বেশ সোচ্চার ভূমিকা থাকার পরে প্রশাসনের পক্ষ থেকে আসলে এই সচিবালয়ের ভেতরে এবং পুরো এলাকার বাইরে কোনো ধরনের সভা সমাবেশের অনুমতি ডিএমপির পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। তবে সচিবালয়ের ঠিক বাইরে জুলাই মঞ্চের কয়েকজন নেতাকর্মী তারা কিন্তু মাইক বাজিয়ে একদম এই যে ফ্যাসিবাদের দোসর যারা সচিবালয়ে এখন পর্যন্ত রয়েছে, কাজ করছেন, তাদের অপসারণের দাবিতে এক ধরনের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বলা যায় যে পাল্টাপাল্টি এই কর্মসূচি এখনো চলছে। তবে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা বা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিস্থিতি যাতে কোনো ধরনের জটিলতা তৈরি না হয় সেজন্য আসলে এই বাড়তি নিরাপত্তা দেশের সকল বাহিনীর আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচিবালয়ের পুরো এলাকা ভেতরে বাইরে বলা যায় কর্ডন করে রেখেছে, সাজোয়া জানও রয়েছে। তবে এই পুরো এলাকায় 144 ধারা জারি থাকার পরও জুলাই মঞ্চ তাদের কয়েকজন নেতাকর্মী এখানে বলা যায় যে আপনি দেখতে পাচ্ছেন যে জুলাই মঞ্চের কিছু নেতাকর্মী এই মুহূর্তে পুলিশ তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে তাদের নিয়ে যাচ্ছে, এবং তারা বাইরে আন্দোলন কর্মসূচি পালন করছিলেন। এই সচিবালয় সরকারি কর্মচারীরা যে আন্দোলন করছিলেন সেটির বিপক্ষে, এবং তাদেরকে পুলিশ বুঝিয়ে শুনিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে এই মুহূর্তে আসলে বলা যায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের দেখা করবার জন্য তারা নিয়ে যাচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমি ডিএমপির রমনা জোনের যিনি ডিসি ছিলেন মোহাম্মদ মাসুদ, তার সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম। তিনি বলছিলেন যে এই যে আন্দোলন, পাল্টা আন্দোলন, এটিকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্যই আসলে তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছে তার সঙ্গে কথা বলবার জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছে।
এবং ভেতরে কিন্তু আজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন কর্মসূচি হবার কথা সেটি খণ্ড খণ্ডভাবে হয়েছে। তবে কালকের মতো তারা বড় ধরনের যে সমাবেশ সেটি করার অনুমতি তারা পায়নি। তারা আমাদেরকে গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন। তারা বলছেন সরকার যেই আইনের মাধ্যমে তাদেরকে দমন করতে চাইছেন সেটি আসলে তাদের অধিকারের পরিপন্থী। এখন পর্যন্ত এই ছিল আসলে সচিবালয়ে। রুবায়েত, ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।